হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই ভিডিওটা আমি প্রায় 1 মাস আগে শ্যুট করেছিলাম। তখন আমরা অশোয়াতে আমরা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ফাইনালাইজ করতে যাচ্ছি। এই সময় আমি তোমার একটা খবর দেব। তো সেই খবরটার একটা প্রসেস আজ থেকে শুরু হলো। আমরা আজকে বেরোচ্ছি হুইটবি টরন্টোতে, এবং ওইখানে আমরা অশোয়াতে মুভ করার আমাদের প্ল্যানিং। সো আমরা কালকে দেখতে যাব সমস্ত কিছু, বাড়ি টাড়ি, গোবলের স্কুল। তো অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করছি ওদিকে মুভ করার জন্য। এটাই ছিল নিউজটা। দ্যাটস ইট। আমাদের সাথে থাকো, জার্নিটাতে দেখি তোমাদেরকে সাথে নিয়ে আমি রওনা দিচ্ছি। সত্যিই তোমাদের জন্যই এই ব্লগগুলো করা। আর আমি দেখাতে চাইছিলাম যে আমরা এখান থেকে মুভ যখন করব তখন কী কী ধরনের অ্যাপার্টমেন্ট আমরা দেখতে গেছিলাম। পৌঁছে গেছিলাম আমরা ফ্রাইডের একটা বিকেলবেলা আমার ভাইয়ের বাড়িতে, এবং সেখান থেকে কেন্দ্র করি আমরা ওখানে বেশ কতগুলো অ্যাপার্টমেন্ট দেখি। কিন্তু আনফর্চুনেটলি কী বলবো, একটা অ্যাপার্টমেন্টও আমরা ফাইনালাইজ করতে পারিনি। সবকটা অ্যাপ্লাই করার পর রিজেক্টেড হয়ে যায়, এবং এটা কোয়াইট নর্মাল। প্রথম তো খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু কি বলবো, বিভিন্ন কারণে আমাদের বেশ অ্যাপ্লিকেশনসগুলো রিজেক্ট হয়। একমাত্র 4টে অ্যাপার্টমেন্টের মধ্যে একটা আমরা নিজেরাই চুজ করিনি, একটা বাড়ি, বাদ বাকি সবকটাই আমাদের চয়েসে ছিল, বাট আনফর্চুনেটলি রিজেক্টেড হয়েছিল। শুনে নাও যে কেন আমরা মুভ করছি, অনেকবার বলেছি, তাও একবার শুনে নাও আমার মুখে। এই সমস্ত কিছু ভেবে একটা ডিসিশন বলতে পারো যে নেই, এই সমস্ত কিছু ভেবে একটা ডিসিশন নেওয়া। আর তার থেকেও বড় কথা হলো যে গোবলে পড়াশুনো একটা ব্যাপার। তো এখানে যদিও অটোয়া ডিস্ট্রিক্ট ক্যাথলিক বোর্ডের স্টুডেন্ট ছিল, ওখানে আমরা যে রিজিয়নটায় যাবো সেটা ডারহাম রিজিয়ন। আর ডারহাম ইউনিভার্সিটি তো পৃথিবী বিখ্যাত একটা ইউনিভার্সিটি, আমরা ছোটোবেলা থেকেই সবাই জানি। আর ওকে আমাদের ইচ্ছে আছে যে ডারহাম ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, না সুজা, ওইখানে অ্যাডমিশন ওর হবে। আর একটা ডারহাম ক্যাথলিক বোর্ডও আছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডটাতে ইচ্ছে। ওটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হলো তোমার মোস্ট প্রবাবলি 94। 94, মানে প্রথম 100টা স্কুল বোর্ডের মধ্যে ওয়ার্ল্ডের এই স্কুল বোর্ডটা পড়ে। তো এই আর কি, এইসব অনেক কিছু ভাবনা চিন্তা করেই আমরা এই স্টেপটা নিচ্ছি। আজকে যাওয়ার আগে আমার এখানে একটি মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল এই মাসে। ও মাত্র কয়েক মাস হলো ইন্ডিয়া থেকে এসছে, আমার থেকে বয়সে বেশ খানিকটা ছোটো, 8-9 বছরের ছোটো হয়তো হবে। ওরাও এরকম অনসাইটে এসেছে বছরখানেকের জন্য। ওই স্কুলে যখন মানে গোবলকে নিয়ে যেতাম তখন ওর সাথে আলাপ হয়। ওর বাচ্চাটা 3-4-এ পড়ে, আর একটা ছোটো বাচ্চা, সেটা 3.5-4 বছর বয়স। ও আজকে আবার আমাকে ইনভাইট করেছিল। ইনভাইট বলতে ও একটা ব্রত করে। ব্রতটা হচ্ছে, দাঁড়াও মনে করে বলতে পারি নাকি ভাবছি, বড়া লক্ষ্মী ব্রত, মানে বড় লক্ষ্মী ঠাকুরের ব্রত, এরকম একটা কিছু হবে। আর ওরা সাউথ ইন্ডিয়ান, সো আমি ওদের কালচারটা জানি না খুব একটা। এই ব্রততে ও সেই ভোর থেকে উঠে সমস্ত নিজের হাতে মিষ্টি ফিষ্টি সমস্ত তৈরি করেছে। আর ও আমাকে এই বক্সটা দিয়েছে, সেই বক্সটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বক্সটা এখানে রাখলাম। হ্যাঁ, এই বক্সটার মধ্যে মিষ্টি ফিষ্টি রয়েছে, ছোলা দিয়েছে। আর সবচেয়ে এটা ভালো লাগলো যে ও আমাকে একটু ধান দিল। সে ধানটা নিয়ে বললো ওকে আশীর্বাদ করতে। আমি ওকে আশীর্বাদ করলাম। ও আবার, যেহেতু আমি বয়সে বড় হই, আবার আমাকে প্রণাম করলো। এটাই রিচুয়ালস আর কি। আমার মনে হয় শতবাদের মধ্যে লক্ষ্মী ব্রত যেটা হয় না, ওরকম ধরনের একটা রিচুয়ালস। তো কত মানে ইন্ডিয়ার থেকে এত কিছু জানতাম না, ক্যানাডাতে এসে অনেক কিছু নিজের দেশের লোকের রিচুয়ালসই জানতে পারছি। এই আর কি ব্যাপার। এই আমাদের জার্নি শুরু হয়েছে। আমি আর সুজয় বেরোলাম, সাথে পিছনের অনেক ট্রলি, সুটকেস। একটা মানে চিন্তা তো থাকবেই, কারণ গোবলকে রেখে যাচ্ছি, মা আছে বলে এটা হচ্ছে। কিন্তু মা আর গোবল, একজন বাচ্চা একজন বয়স্ক মানুষ, দুজনেই একটা রাত একা থাকবে, এটা একটু চিন্তার ব্যাপার। কিন্তু এখানে তো সেরকম কোনো ভয়ের ব্যাপারটা একটু কম, সিকিউরিটিটা রয়েছে। আর সুজয়ের কলিগসরা রয়েছেন, ওদেরও বলে টলে গেছি। এই সমস্ত করে অবশেষে রওনা দিলাম। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আমরা হুইটবিতে সুমন, ওনার নাম কি,
সুমন মুখার্জি দা, ওনার সাথে আমাদের আগে থেকে কথা হয়ে গেছে। উনি আমাদের কালকে অশোয়া চত্বর আর ভিডবিতে কিছু বাড়িঘর দেখাবে, মানে ফ্ল্যাট বা কন্ডো যেগুলো, সেগুলো দেখাবে। আর স্কুলেরও, মানে স্কুলটা ভালো, দেন তার নিয়ারার যে কমিউনিটি সে জায়গাগুলো দেখবো আমরা। উনিও বাঙালি, এটা একটা সুবিধে, উনি আমাদের প্রয়োজনটা বা সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারবে। আমার যে কাজিন থাকে ওখানে, ওইগুলোকে অ্যারেঞ্জ করে দিয়েছে, আর আমার হাজব্যান্ডকে উনি চেনেন, সেই সমস্ত মতো কথাবার্তা হয়ে গেছে। তো কালকে সারাদিন আমরা সকাল 9টা থেকে বেরোবো, এবং সেই ফ্ল্যাট ট্যাটগুলো দেখে আমাদের হয়তো ফিরতে ফিরতে ওই এই সময়, মানে সন্ধ্যে 6টা। এখন ধরো আমরা বেরিয়েছি প্রায় 5টা 15 সন্ধ্যেবেলা, তাতে রোদটা দেখো, দেখে কেউ বলবে না এই রাত্রি 9টা পর্যন্ত এরকম রোদ থাকবে। আর কালকেও এই সময়ের মধ্যে আমরা ফিরে আসবো, সকালে বেরিয়ে ফ্ল্যাট ট্যাট দেখে একটা কিছু ডিসিশন নিয়ে, হোপফুলি সেটা ফিঙ্গার ক্রসড ভালো কিছু ডিসিশনই যাতে করতে পারি, সেই বুঝে চলে আসবো। তো আমাদের জীবন, আমার জীবন স্পেসিফিক্যালি এখন যাযাবরের মতো। প্রথম কথা, খড়দা থেকে সব কিছু তুলে নিয়ে আবার এখানে অটোয় এতদিন পরে এলাম, অটোতে সমস্ত কিছু গুছালাম, সেগুলো ব্লগ তোমরা দেখেছো। গুছাতেই আবার এখানে চললাম উইডবি। তাও জানি না উইডবি থাকবো না, অশোয়া থাকবো না, কোথায় থাকবো জানি না এখনও। তো টরন্টো সাইডে চলে যাচ্ছি, এটুকুই বলতে পারি। পুরো লোকেশন সব কিছু কবে ফাইনালাইজ হবে কিছুই জানি না, বাট সেপ্টেম্বরের আগে আমরা শিফট করে যাবো ফাইনালি। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। তো হিসেব মতো পরের দিন সকালবেলা শনিবার, সুমনদা আর সুজয়, আমি আর বাবাই চলে গেছিলাম অশোয়া উইডবিজিয়ানে সমস্ত অ্যাপার্টমেন্টসগুলো দেখতে। এই অ্যাপার্টমেন্টসগুলো দেখো, তোমাদের দেখাচ্ছি, কীরকম লাগে তোমরা বলবে। কিন্তু একটা অ্যাপার্টমেন্টও আমাদের কপালে ছিল না। কিন্তু আমরা যে ফাইনাল যে অ্যাপার্টমেন্টটা পেয়েছি, সেটা এই যে তোমাদের একটা বিল্ডিং দেখাবো, সেই বিল্ডিংয়ের মধ্যে, মানে বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো ইউনিট থাকে, তার একটা পার্টিকুলার ইউনিটে পেয়েছি। এটা আমাদের ফার্স্ট যেটা অ্যাপার্টমেন্ট 1 যেটা দেখেছিলাম, যেই বিল্ডিংটায়, সেই বিল্ডিংটা। আর এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ, এই যে টোটাল বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়েরই একটা ইউনিটে আমরা ফাইনাল অ্যাপার্টমেন্ট পেয়েছি। কিন্তু কি বলবো, এটা আমরা যেগুলো চুজ করেছিলাম তার মধ্যে না। আমার ভাই, এটা যখন আমাদের কিছুই হলো না, তখন আমার ভাই আর তার বন্ধু সৌভিক, ওরা মিলে আমাদেরকে একজন রেন্টাল এজেন্সি থ্রুতে এটা করে দিয়েছে একটা ফ্ল্যাট দেখে। আমরা কিন্তু এখনও যেখানে বুক করছি সেটা দেখিনি, সম্পূর্ণ রোদের উপর ভরসা করে। আচ্ছা, প্রথমে ওই অ্যাপার্টমেন্ট 1টার ভিডিওটা পরে আছে সিকোয়েন্সে। এটা আমাদের সেকেন্ড ভিজিট ছিল। সেকেন্ড ভিজিট বলতে, এটা একটা হাউস যেটা আমরা রিজেক্ট করেছি। মানে আমাদের কেন হাউস রিজেক্ট করার কারণ সেটা হচ্ছে যে, এখানে না, মানে তোমার অনেক কিছু হাইড্রো বিল, মানে জলের জন্য বিলটা আলাদা ছিল। তারপর ধরো বরফটা নিজেকে পরিষ্কার করতে হবে। আমার এন্ড থেকে ছিল হচ্ছে, এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা 1তলা থেকে 2তলা যাওয়ার সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে উঠে তোমার ড্রয়িং আর কিচেন, এবং তার ওপরে গিয়ে তোমার বেডরুম। তাহলে একা মানুষের পক্ষে এই 3তলা বাড়ি মেনটেন করা কি সম্ভব বলো? আমার বরের ভীষণ পছন্দ বাড়ি, কারণ আমরা অটোয়াতে এরকম বাড়িতেই থাকি, খোলামেলা বড়। কিন্তু যেই কারণে আমার অ্যাপার্টমেন্টের চয়েস, সেটা হচ্ছে যে একটাই ফ্লোর, এবং আমি ভীষণ হাঁটুর ব্যথায় ভুগি। তো আমার পক্ষে মেনটেন করা খুব সুবিধে, কারণ ও তো অফিসে থাকবে, ওর অফিসের কাজ থাকবে, গোবলে স্কুল থাকবে। এখন তাও মা আছে আমার পাশে, কদিন পর মা চলে যাবে। তো সব কিছু ভেবেই এটা আমার পক্ষে মেনটেন করা খুব সুবিধে ছিল না। এই জিনিসটা আমার পক্ষে মেনটেন করার সুবিধা হচ্ছে ওই তোমার ফ্ল্যাট বা কন্ডো যেগুলো অ্যাপার্টমেন্ট, সেগুলো। কিন্তু এই বাড়িটার লোকেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, একটা কোনো পার্টিকুলার পাড়ার ভিতরে, দেখতে পাচ্ছ। এই তবে এখানে আমরা যে রিজিয়নে দেখেছিলাম না বাড়িগুলো, কন্ডোসগুলো, সেইখানে কিন্তু স্কুলটা আবার আমাদের একটা স্কুল চয়েসে ছিল। সেই স্কুলটা ছিল নর্দার্ন ডান্সার স্কুল, এখানে একটা ভালো স্কুল, বাট ওটার লোকেশনে একটা বাড়িও পড়ে না, সুতরাং ওই স্কুলটা আমরা এমনিও পাবো না। এখানে স্কুল পাওয়ার নিয়ম কী বলো তো, তুমি যে রিজিয়নে থাকবে, তো সেই রিজিয়নের 4 কিলোমিটারের মধ্যে তুমি স্কুল পাবে। তো প্রথমে আমাদের যে ডকুমেন্টস আপলোড করতে হলো, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের ভিসা, ওর বাবার আমার ওয়ার্ক পারমিট, তারপর হচ্ছে আমাদের লিজ এগ্রিমেন্ট, মানে এখানে যেখানে আমরা যাচ্ছি অশোয়া উইডবিতে, সেখানে যে অশোয়াতে যে ফ্ল্যাটটা ফাইনাল আমাদের ঠিক হয়েছে, আমরা 2 সেপ্টেম্বর মুভ করছি, সেইটার লিজ এগ্রিমেন্ট। তারপর ওইগুলো সব আপলোড করার পর
ডারহাম ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ওরা আমাদের একটা স্কুল চয়েস করে দিয়েছে, আমাদের ডকুমেন্টসগুলো ফরওয়ার্ড করে দিয়েছে ওখানে। এরপর ওরা আমাদেরকে বাকি ফর্মালিটিসের জন্য কল করবে। এখনও পর্যন্ত করেনি, কারণ এখানে এখনও সামার ভ্যাকেশন চলছে, তবে 25 তারিখে স্কুল খুলে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে করবে। আচ্ছা, এটা ছিল আমাদের থার্ড চয়েস। দেখো, এটা 9th ফ্লোরে ছিল এই ফ্ল্যাটটা। ওই ফার্স্ট যে বিল্ডিংটা দেখেছিলাম যেখানে অ্যাপার্টমেন্ট 1 বললাম, সেখানে এটা ছিল আমাদের থার্ড চয়েস। এটা হচ্ছে তোমার 9th ফ্লোরে। 9th ফ্লোরের তোমার এই প্রত্যেকটা কন্ডো না ডিজাইন এক বলতে এই তোমার 2টো টয়লেট রয়েছে, 2টো ওয়াশরুম, একটা অ্যাটাচড আছে আর একটা এমনি বাইরে। এটা একটা তোমার বেডরুমগুলো যে বিশাল বড় তা না, বুঝতেই পারছো। সাথে একটা ক্লসেট আছে, ক্লসেট মানে যেখানে জামা কাপড় আমরা রাখতে পারি সেখানে। আর একটা টানা বারান্দা, ব্যালকানি, আর ওপেন কিচেন। এটা ছিল 9th ফ্লোরে। বাট এটা আমরা পাইনি, আমরা অ্যাপ্লাই করেছিলাম, বাট এটা রিজেক্টেড হয়ে যায়, কারণ এগুলো সব ল্যান্ডলর্ডস যারা ছিলেন তাদের অনেক কিছু প্রবলেমস থাকে, তাদের কোয়েশ্চেন্স থাকে, হ্যানাম্যানা অনেক থাকে। থার্ড পার্টির থ্রুতে যাওয়া, ডাইরেক্ট যাওয়ার থেকে না অনেক বেটার। যদিও আমরা সুমনদার সাথে গেছিলাম, বাট সুমনদা অনেক সাহায্য করেছিল, হয়নি, কোনো কারণে হয়ে ওঠেনি। এইবার দেখো, এই যে ওপেন কিচেন দেখতে পাচ্ছ, ওপেন কিচেনে এই যে তোমার এই প্রত্যেকটা কিচেনে এরকম তোমার থাকে ইউনিট করা, এবং এখানে তুমি বাসন টাসন রাখতে পারবে। আর মাইক্রোওভেনটা দেখো আছে, আমার একটা অলরেডি মাইক্রোওভেন আছে অটোয়াতে, সেটাকে আবার আমাকে সেল করতে হবে। আর এখানে ড্রয়ার্স রয়েছে তোমার কিচেনের, চামচ হাতা এসব রাখার জন্য। ফ্রিজটা এরকম, ফ্রিজটা কিন্তু একটু পুরোনো মডেলেই দেখেছিলাম, আমি জানি না যে এখানে কোন মডেল, এখানে গিয়ে দেখতে পারবো যেটা চুজ হয়েছে। আর এগুলো ছিল হচ্ছে ওই মানে তোমার যেটা বাসন মাজার যেটা থাকে আর কি, সেটা। আর এইটা হচ্ছে তোমার বাইরের টয়লেটটা, বা মানে বাইরের দিকে, আর এদিকে একটা তোমার ক্লসেট। তো আর একটা ছোট্ট ডেন মতো থাকে, যেটা এখানে সবাই ওরা 2 বেডরুম বলে চালায়। অ্যাকচুয়ালি এটা 1 বেডরুম অ্যাপার্টমেন্ট, তার সাথে একটা ডেন থাকে ছোট্টই, দেখো এটাকে বলছে 2 বেডরুম। তো এখন এখানে কিছু করার নেই, সব কটা কন্ডোর স্ট্রাকচারই তোমার সেম, 600 থেকে 700 স্কোয়ার ফিটের মধ্যে, এবং তোমাকে এখানে কম্প্রোমাইজ একটু করতেই হবে, সব কিছু চাইলেই পাওয়া যায় না। এটা আমাদের লাস্ট চয়েস এই বিল্ডিংটাতে। ওই বিল্ডিং বা তার উল্টো দিকের বিল্ডিংটাতে মোস্ট প্রবাবলি এটা গেছিলাম, এটা 25th ফ্লোরে মোস্ট প্রবাবলি আমরা গেছিলাম এটাই। এই বিল্ডিংয়েও দেখো ওই সেম একটা কন্ডো আছে, তারপর তোমার ওই ক্লসেট, অ্যাটাচ টয়লেট, একটা বাইরের টয়লেট, আর একটা ক্লসেট, আর একটা ডেন, আর একটা বারান্দা। এখন এত ফার্নিচার আমার এই বাড়িতে, আমি বেশ কিছু ফার্নিচার যেন ফেসবুক মার্কেট প্লেসে বিক্রি করতে পেরেছি, বেশ কিছু পারিনি। এগুলো কীভাবে অ্যাকোমোডেট করবো আনটিল আনলেস ওখানে পৌঁছাচ্ছি বুঝতে পারছি না। যেগুলো পারবো না সেগুলোকে হয়তো আমাকে রিজেক্ট করে দিতে হবে, মানে ফেরত দিয়ে দিতে হবে, অথবা আমাকে বাড়িতে রেখে যেতে হবে, এরকম একটা কিছু। বাবাইও ছিল। এখানে দেখো বারান্দায় দাঁড়ালে বেশ সুন্দর বাইরেটা দেখা যায়, বেশ গাড়ির আওয়াজ পাওয়া যায়, হাই রোড সামনে, গাড়ি যাচ্ছে, নিচের দিকে তাকালে লোকজন দেখতে পাবো, গাড়ি দেখতে পাবো। এটা মার্কেট এরিয়াও যে দূরে দেখতে পাচ্ছ, মার্কেট প্লেসটা। তো এরকমই একটা প্লেস আমরা চাইছিলাম। এই জায়গাটা একটু কিন্তু সিটি ভাইবস রয়েছে এই জায়গাটা, রাদার আমরা যেখানে থাকি সেটা কিন্তু এতটা সিটি ভাইবস না। আমরা একটা যেহেতু একটা কমিউনিটির ভেতরে আছি, অ্যাকোরা ভিলেজ, সেইখানটাতে তো এমনি সাজানো গোছানো সব কিছু। বাইরে গেলেও অটো একটু পুরনো শহর, রাদার এগুলো একটু নিউ বলতে পারো, বিল্ড সিটি। তো এগুলো সবই গ্রেটার টরন্টো, টরন্টো ডাউনটাউন না, গ্রেটার টরন্টো, মানে এখান থেকে তোমার টরন্টো বাই কার প্রায় 40-45 মিনিট, ট্রেনে যেতে পারো ওই একই সময় লাগে, এই আর কি। তবে অপশানস অনেক আছে, মানে তুমি অনেক জায়গায় যেতে পারবে, প্রয়োজনে অপ্রয়োজনে। আর সব কটা কিচেনই দেখো এরকম মাইক্রোওভেন ইনবিল্ট, তারপর এরকম সুন্দর লাইটস রয়েছে, ডেকোরেটেড এরকম। তো এটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, বাট ওই শেষ পর্যন্ত কথা গিয়েও ফাইনালাইজ হয়নি আনফর্চুনেটলি। ধীরে ধীরে বাবাই আর সৌভিক এটা চুজ করেছিল, আয়ুষী দেখতেও গেছিলো, ওরা সবাই মিলে আমাদের ভিডিও কলে আমরা দেখে ওটা ফাইনাল করেছি। সেটা হচ্ছে যে এটা আমরা বারবার তো টরন্টো যেতে পারছিলাম না, সুজয়ের অফিস থাকে সেই কারণে। আর অলরেডি আমরা অটোয়াতে আমাদের যে বাড়িটা রয়েছে না, সেটা আমরা নোটিশ দিয়ে দিচ্ছি আমরা ছেড়ে দেবো। তো ভাবো, অথচ ওদিকে কিছু ফাইনালাইজ হচ্ছিলো না। আলটিমেটলি বাবাই আর সৌভিকের জন্য হলো। এটা দেখো ওয়াশিং মেশিন ইউনিটটাই যেটা আমরা দেখছিলাম, এরকম ইউনিট এই যে ফাইনাল ফ্ল্যাটটা সেখানেও রয়েছে।
তো ওরা আমাদের নিয়ে গেল সেখানে ওই ফ্ল্যাটটাতে, এবং ওই ফ্ল্যাটটাও যেটা ফাইনালাইজ হয়েছে সেটা একটু পরেই দেখাবো। সেই ফ্ল্যাটটা কিন্তু ভারী সুন্দর, এই আর কি। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্তই রইল ব্লগটা। ফাইনাল অ্যাপার্টমেন্টে আমরা পৌঁছে যাই, তারপর সেখানকার ভিডিওটাতে তোমরা দেখবে যে ফাইনালি আমরা কোন অ্যাপার্টমেন্টে পেয়েছিলাম। সেটা এখানে দেখাতে পারলাম না, সেটা খুব একটা ভালো ভিডিও ছিল না, আমরা জাস্ট এমনি দেখেছিলাম তোমার ভিডিওতে হোয়াটসঅ্যাপে, কোয়ালিটি খুব একটা ভালো আসছে না, এই জন্য আমি ব্লগে দিলাম না। বাট তোমাদের জন্য আমরা পৌঁছে যাওয়ার পর 2 সেপ্টেম্বর অবশ্যই ওটার একটা আলাদা করে ব্লগ করব।